নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি মিসেস চৌধুরী, আর আজ আমি বানিয়েছি পটলের বাটা। যে পটলগুলো কিছুটা লাল হয়ে যায় সেই পটলগুলো দিয়ে খুবই সুস্বাদু আর সিম্পল ভাবে বানানো যায় এই পটলের বাটাটা। খেতেও খুব সুস্বাদু হয়। তো কী করে বানিয়েছি এই পটলের বাটাটা দেখে নিন আপনারা সবাই। আর প্লিজ আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। যে দেখতে পাচ্ছেন কিছুটা লাল লাল পটল নিয়েছি। আমি ফ্রেশ পটল দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আমি কিছুটা লাল লাল পটলই নিয়েছি। আমি পটলগুলো নষ্ট হওয়া পটলগুলোই নিয়েছি, ঘরে থাকা পটলগুলোই নিয়েছি আমি। এই পটলগুলোকে প্রথমে কিছুটা ছিলকা ফেলে নিয়ে সিদ্ধ দিয়ে রেখেছি। ঠান্ডা হওয়ার পর এগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও বাটতে পারেন। খুব ভালো করে পেস্টগুলো হয়েছে। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচের মতো সরষের তেল। তেলগুলো গরম হওয়ার পর 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অল্প ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন এগুলোকে অল্প ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কাকে অল্প ভাজবো সবকিছুকে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পটলগুলো। খুবই সিম্পল এই রান্নাটা। পটলগুলো থেকে জল বেরোয়, তাই জন্য একটু বেশি টাইম লাগে এগুলোকে ভাজতে। নাড়াতে থাকবেন যেন কড়াইয়ের মধ্যে না লেগে যায়। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো নুন। এবার সাইডে থেকে নিয়ে ভালো করে ভাজবো এগুলোকে। অনেকক্ষণ টাইম লাগিয়ে ভাজবো, মিডিয়াম স্টিমে ভাজবো। 3 থেকে 4 মিনিটের আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আবার ভাজছি ঢাকা খুলে। এখন দিয়ে দিচ্ছি অল্প নারকেল কুড়া। আবার ঢাকা দিয়ে দিলাম। আবার 3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এখন আবার নেড়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন শুকিয়ে এসেছেন পটলের বাটাগুলো। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। ঘিটা দিতেই হবে। আবার অল্প ঢাকিয়ে দিলাম। আবার ঢাকা খুলে আবার অল্প নেড়ে ছেড়ে দিচ্ছি। দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। আবার 2 মিনিট পর ঢাকা খুলে নেড়ে ছেড়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করেছি এটাকে 3 থেকে 4 বার। এখন হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এবারে শুকিয়ে গেলে নামিয়ে নেবেন। এই পটলের ভর্তাটা ভাজতে আমার 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে। খুবই ভালো হয় খেতে। তো আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। এই পটলের ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন।